আর দর্শক বন্ধু, আমি দশভুজমা ব্লগস আবারও একটা গুরুত্বপূর্ণ আমি ভিডিও নিয়ে এসে গেছি। যাই হোক, তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে এই একাদশী ভিডিও, একাদশীর পরের দিন একটা মহান যোগ আছে, সেই যোগটা তোমরা অবশ্যই পালন করবে, সেই কারণেই এই ভিডিওটা করা। তাহলে প্রত্যেকে আমি বলবো অবশ্যই পালন করো। 22শে চৈত্র 5ই এপ্রিল শুক্রবার পাপ মোচনী একাদশী। যাদের বাড়িতে একাদশী মাহাত্ম্যকথা বই আছে তারা তো করবেই, আর বাকিটা যাদের বই নেই আমি সংক্ষেপে বলে দিচ্ছি, সেইটা শুনে নেবে। পরের দিন শনিবার 7:22 পারণ হবে। অবশ্যই কিন্তু পারণটাও ঠিক করে করতে হবে। তাহলে কিন্তু কি করতে হবে? একাদশীর আগের দিন অবশ্যই সঞ্জুত করতে হবে, যেটাকে বলা হয় একবার ভাত খাবে, এবং অবশ্যই আগের দিনও নিরামিষ খাও। পরের দিন কোনো রকম পঞ্চশস্য তো খাবেই না, মানে একাদশীর দিন, এবং একাদশীর পরের দিনকেও নিরামিষ খাও, আমিষ খেও না। এটাই হচ্ছে একাদশী ব্রত পালনের নিয়ম। তাহলে খুব ভালোভাবে নিয়মটা মানো, এবং অবশ্যই বলবো ব্রতের মাহাত্ম্যটা পড়ো। যেই ব্রতটা করছো, কোনো একাদশী ছোট বা বড় নয়, সমস্ত একাদশীরই একটার এক এক রকম মাহাত্ম্য। তাই কোনো একাদশী ছোট বড় নয়, একাদশী ব্রতটা খুব সুন্দরভাবে পালো। এই একাদশী 8 থেকে 80 সবাই করতে পারে। আর এই শনিবার দিনই সকাল 7টা থেকে বেলা 1:19 পর্যন্ত গঙ্গা স্নানের সময়, মুহূর্ত সময়, গঙ্গা যাত্রার মুহূর্ত সময়। আর এই গঙ্গা স্নানকে বলা হচ্ছে মহাবারণী স্নান। তাহলে বারণী স্নানটা কি সেটা এখন বলে দিলাম। এটা কিন্তু প্রতি বছর আসে না, এই বছরই পাওয়া গেল ঠিক এই সময়, একাদশীর পরের দিন মহাবারণী স্নান। তাহলে গঙ্গা যাদের আছে তারা অবশ্যই গঙ্গায় স্নান করো। যাদের মা গঙ্গা নেই তারা কি করবে? তারা এমনি কলে জল নিয়েই বলবে ওং সপ্ত গঙ্গায় নমঃ, ওং সপ্ত গঙ্গায় নমঃ, ওং সপ্ত গঙ্গায় বলে স্নান করলেই গঙ্গা স্নান হয়ে যাবে। আর এই একাদশী পাপ মোচনকারী, সকল সুখের আধার এবং সিদ্ধি প্রদানকারী পরম মঙ্গলময়ী হচ্ছে পাপ মোচনী একাদশী। এই একাদশী সমস্ত পাপ খণ্ডন হয় বলে পাপ মোচনী একাদশী বলা হচ্ছে। জীবনে যত পাপ করি না কেন, এই পাপ মোচনী একাদশী যদি করা হয় তাহলে সমস্ত পাপ কিন্তু দূর হয়ে যাবে। এই এক একাদশীতেই জীবনের সমস্ত পাপ হরণ করে নেন ভগবান শ্রী বিষ্ণু, আমাদের নিষ্পাপ করে দেন। তবে আবারও বলবো, খুব সাবধান, যে আমি একাদশী করলাম, সমস্ত পাপটা আমার নষ্ট হয়ে গেল, আবার আমি পাপ করব, আবার পাপ মোচনী একাদশী ব্রত করব, তাহলে আমার আর কোনো পাপ লাগবে না। তাই কেউ বাঁচাতে পারবে না এরকম যদি করতে থাকো। আর করলে হবে না, যা হয়ে গেছে সেটার জন্যে একবার মোচন হবে, বারবার কিন্তু মোচন হবে না। তাহলে এই একাদশী পালন করে কি কি সেবা নেবেন সেটাই আমার প্রথম বলার উদ্দেশ্য। ফল, দুধ, দই, ছানা, ঘি, মাখন, আলু, পেঁপে, বাঁধাকপি, ফুলকপি, মিষ্টি কুমড়ো, বাদাম, সাদা তেল বা ঘি দিয়ে একটা সবজি বানাবে। আর আলু সেদ্ধ, আলু ভাজা, সমস্তটাই বাদাম তেল দিয়ে, আলু চিপসও বানাতে পারো বাদাম তেল দিয়ে বা সাদা তেল দিয়ে। আর কি কি সেবা এই দিনকে নিতে নেই? কোনো রবি শস্য দানা
বা ক্রাউন চাল, মটরশুঁটি, বরবটি, শিম, মূলো এইসবগুলো কিন্তু সেবা করা যাবে না বা নেওয়া যাবে না এই একাদশীতে। সবসময় মনে রাখবে একাদশীতে এইগুলো খেতে নেই। অনেকেই আবার জিজ্ঞাসা করে যে আমি তো অসুস্থ, তাহলে কি আমি লুচি রুটি খেয়ে থাকতে পারবো? কিন্তু না, অনিয়ম করে কোনো করার দরকার নেই। সেই যদি পারো তো সাবু নিয়ে করো, কিন্তু এইভাবে করো না, তাতে কিন্তু পাপ লাগবে। তাহলে সংক্ষেপে এখন বলি, মেধাবী নামে এক ঋষি কুমার ছিলেন। তিনি তপস্বী করছিলেন। মঞ্জুগুসা নামে এক সুন্দরী অপ্সরা স্বর্গ থেকে নেমে এসে ওই ঋষিকে প্রেমে বশীভূত করে। নানা ছলে রণে বনে কৌশলে সেই মুনি ঋষিকে তপস্যা ভঙ্গ করে দেন। সেই ঋষি পুজো পার্বণ তপস্যা ছেড়ে দিয়ে সেই মানে কন্যাকে মঞ্জুষাকে নিয়ে থাকতে লাগলো, দিন কাটাতে লাগলো। কিন্তু মঞ্জুষা তো বারবার বললেন যে আমার তো অনেক দিন হয়ে গেল, এবার আমি স্বর্গে যাব। তা এই যে শেষমেশ একদিন আবারও বললেন যে অনেক দিন তো হয়ে গেল আপনার সঙ্গে আমি আছি, এবার আমি স্বর্গে যাব। তখন তো মুনি ঋষি তো প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে ওই অপ্সরাকে অভিশাপ দিল যে তুই পিশাচ হয়ে যা, পিশাচ হয়ে যা, এই অভিশাপ দিল। তখন তো সেই অপ্সরা পায়ে হাত দিয়ে, ঋষির পায়ে হাত দিয়ে ক্ষমা চাইল, আমার এই পিশাচ থেকে আমি কিভাবে মুক্তি পাবো। তখন সে ঋষি এই কথাই বলল, চৈত্র মাসে অমাবস্যার দিন যে পাপ মোচনী একাদশী ব্রত হয়, এই পাপ মোচনী একাদশী ব্রত করলে তবেই এই পিশাচ থেকে মুক্ত হবে এবং মনুষ্য জীবন বা অপ্সরা জীবন ফিরে পাবে। তাহলে এই 56 বছর মোটামুটি ওদের এই দুজনের কেটে গেছিল। তখন ঋষি আবার বললেন যে বাবাকে গিয়ে আমার কি হবে, আমিও তো এতদিন বসে বসে এই 56 বছর বসে বসে মানে এক অপ্সরার সঙ্গে সময় কাটালাম, আমি সমস্ত কিছু মানে যোগ ত্যাগ সমস্ত কিছু বন্ধ করে দিয়ে তাহলে আমার কি উপায় হবে। তখন মুনি ঋষির বাবাও কিন্তু ওই কথাই বললেন, চৈত্র মাসে মানে অমাবস্যায়, চৈত্র অমাবস্যাতে পাপ মোচনী একাদশী ব্রত করো, তাহলে সমস্ত পাপ থেকে মোচন হবে। তাহলে এই পাপ মোচন একাদশী হচ্ছে মহান ব্রত একাদশী। তাই এই অবশ্যই পাপ মোচনী একাদশী ব্রত করা প্রত্যেকের উচিত। এবং এবারে পাপ মোচনী একাদশীর ব্রতর পরেই গঙ্গা স্নান ব্রত, যেটাকে বলা হচ্ছে বারুণী স্নান, এই বারুণী স্নানটাও করে এসো, তাহলে ভীষণ পুণ্য লাভ করবে। পাপ তো মোচন হবেই এবং পুণ্য লাভ হলে চিন্ময় ধামে পৌঁছাতে পারবে মৃত্যুর পর। তাহলে মৃত্যুর পর চিন্ময় ধামে পৌঁছানোর জন্য শেষমেশ এই মহাতিথি, যেটাকে একাদশীকে বলা হয় মহাতিথি, শ্রীকৃষ্ণের প্রিয় 4টি জিনিসের মধ্যে এই মহাতিথিও একটি জিনিস। প্রিয় 4টি জিনিস হচ্ছে মাতা তুলসী মহারানী, কার্তিক মাস এবং একাদশী ব্রত আর দ্বারিকা, জায়গার নাম দ্বারিকা। এই 4টে জিনিস শ্রীকৃষ্ণের ভীষণ পছন্দের। তাহলে এই পাপ মোচনী একাদশী ব্রততে কি কি খেতে হয় সেটা তো বললাম, কিন্তু কি করতে হবে। একাদশীর আগের দিন অবশ্যই সঞ্জুত করতে হবে, যেটাকে বলা হয় একবার ভাত খাবে এবং অবশ্যই আগের দিনও নিরামিষ খাও। পরের দিন কোনো রকম পঞ্চশস্য তো খাবেই না, মানে একাদশীর দিন, এবং একাদশীর পরের দিনকেও নিরামিষ খাও, আমিষ খেও না। এটাই হচ্ছে একাদশী ব্রত পালনের নিয়ম। তাহলে খুব ভালোভাবে নিয়মটা মানো এবং অবশ্যই বলবো
ব্রতের মাহাত্ম্যটা করো। যেই ব্রতটা করছো, কোনো একাদশী ছোট বা বড় নয়, সমস্ত একাদশীরই এক একটার এক এক রকম মাহাত্ম্য। তাই কোনো একাদশী ছোট বড় নয়, একাদশী ব্রতটা খুব সুন্দরভাবে পালো। এই একাদশী 8 থেকে 80 সবাই করতে পারে। তাহলে আজকের মতো বিদায়, এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওটা পারলে একটু সবাইকে শেয়ার করে দাও, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে প্রত্যেকের যাতে উপকার হয় অবশ্যই শেয়ার করে দাও। এবং তোমাদের কিছু যদি জানার থাকে কমেন্ট করো, এবং আমাকেও তোমরা যদি বিশেষ কিছু জেনে থাকো আমাকেও একটু কমেন্ট করে জানাও। জানার তো শেষ নেই, শেখারও শেষ নেই, মানে দেখারও শেষ নেই। তাই তোমাদের কাছ থেকেও আমি কিছু জানতে, দেখতে এবং শিখতে চাই।